আমি এখানটায় মণ্ডলীতে এসে জুড়ি। তবে আমি তখনই প্রচুর অসুস্থই ছিলাম। অসুস্থ বলতে আমার হাঁটু দুটো এমন পরিস্থিতি, আমি হাঁটু উঠতেই পারতাম না, খেতে বসতে পারতাম না, উঁচু খোলায় পা ফেলাতে পারতাম না। জোরে জোরে বলো। এবং আমার হার্টের রোগ ছিল, তার মধ্যে আমার গ্যাস আছে, প্রচুর পরিমাণে মাথার যন্ত্রণা। আর এতটা গ্যাস হতো, আমাকে প্রত্যেক দিন 17 টাকার একটা গ্যাসের ট্যাবলেট খেতে হতো, আর হার্টের রোগের জন্য খেতে হতো। তার সঙ্গে সঙ্গে নানা বিধি অসুখ আমার মধ্যে যেন জড়সড়ভাবে, মানে এমনভাবে পাশমোড়া করে বেঁধে ফেলেছে, যেন আমাকে শ্মশানে যেরকম মানুষকে নিয়ে যায় সেরকমভাবে আমাকে রোগগ্রস্ত জীবন করে যেন পাঁচমোড়া করে বেঁধেই ফেলেছে। তবুও আমি চাইছিলাম কি পিতার কাছে, পিতা সুন্দর হোক, আমাদের তো মরণের সময় হয়ে গেছে, তা তুমি যে জগতের মধ্যে তোমার সন্তান দিয়েছো, সেই সন্তানকে সুস্থ স্বাভাবিক করে তোলো, তার জন্য আমি তোমার কাছে হাঁটু গাঁথিতে হচ্ছি বলে এখানটায় যখন আসি, প্রথম দিন ফার্স্ট দিনে এসেই আমি কিন্তু বসতে পারিনি। মানে আমি যে আমাকে যেন সেখানটায় যেন মানে যমরাজের শাস্তির মতো শাস্তি, একবার উঠি, একবার বসি, একবার হাঁটু মারি, মানে কোনো রকম আমি এখানটায় বসতেই পারি। তা যাই হোক, কোনো রকম করে তো গাড়ি ধরে তো এসছিলাম। তাই এখান থেকে প্রথম যে গেলাম, কোথা থেকে? চিরসালাম থেকে? মানে চিত্তমোড়, কৃষ্ণনগর থেকে। কৃষ্ণনগর সাগরদ্বীপ, ওয়েস্টবেঙ্গল সাগরদ্বীপ কৃষ্ণনগর থেকে আমি যখন চিত্তমোড় থেকে, আর শিবপুর থেকে আমি দক্ষিণ শিবপুর থেকে এসেছিলাম আমাদের সাগরদ্বীপ। তা সেখান থেকে আমাদের 1 ঘন্টার রাস্তা আসতে হয়। কোথায় এসেছিলে? আমি এই কৃষ্ণনগর বলতে কই ব্রাঞ্চে, মানে চার্চে এসেছিলে, তাই তো? চার্চে এসেছিলাম, মণ্ডলীতে। হ্যাঁ, মণ্ডলীতে। হ্যাঁ, বলো। তা সেখানটায় সে ফার্স্ট বুধবারে এসে জুড়ে আমি চলে গেলাম। সেখান থেকে আমি বাপক মানে 2 বছর আমি সুন্দরভাবে প্রত্যেক বুধবারে কিন্তু জুড়তাম। এখানে বুধবারে চার্চ আগে বুঝতো, তাই তো? তা জুড়তাম, জুড়তে জুড়তে আমি এতটাই সুন্দর হয়ে গেলাম, এতটা সুন্দর। আমার এই হাঁটুর, আমার হাতের রোগ, আমি এখন এই বয়সে, এখন 65-66 বছর বয়সে, আমি সামনের বছর 15-17 কাঠার জায়গা আমার স্বামীকে নিয়ে খরা মৌসুমে চাষ করেছিলাম। আমার ছেলে বৌমা সমস্ত কেরালায় গেছিল, আমি 100 বছরের খরাকে কিন্তু জোগাড় করেছি। তো পিতা ধন্যবাদ হোক, তা আমাকে সুন্দর সুস্থ রেখেছেন। সবাই সকল সন্তানকে এরকমভাবে যেন সুন্দর রাখে, আর তার জন্য আমি চাহত করছি। তা আরো আরো অনেক অনেক সাক্ষ্য, আমার জীবনে অনেক কিছু সাক্ষ্য। তা এই মুহূর্তে আমি আমার এই সাক্ষ্যটা দিয়ে আমি পিতার কাছে ধন্যবাদ, প্রভু যীশু মসিহকে ধন্যবাদ, আর আমার একত্রে খ্রিস্ট ভাইদের করবো ধন্যবাদ। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। প্রভু যেন একটা হাতে তালি হয়ে গেছে না। তো তেমনি বলতে কি যে দিদি ভাইয়ের বলতে কি সাক্ষ্য শুনলাম আমরা, যে সিস্টারের সাক্ষ্য বলতে কি যে উনি তার সন্তানের জন্য ভালো হয়েছে, তো নার্ভের প্রবলেম। হ্যাঁ, তো তেমনি বলতে কি যে উনিও সুস্থ হয়েছে, তো উনিও সুস্থ হয়েছে, তবে ওনার সন্তানের জন্য কি সে আজও পর্যন্ত প্রার্থনা করে। তার বিশ্বাস হয়েছে বলতে কি সে তো সুন্দর হয়েছে, তো তারপরে তার সন্তানের জন্যও কিন্তু সে চাহাত করছে যে আমার সন্তানও ভালো হবে। হালেলুয়া। তার বিশ্বাস দেখো, একটা জিনিস কি যে পিতা পরমেশ্বরের কাছে আসার পরেতে সে এতটাই সুস্থ, এতটাই পরিত্রাণ, তো ঈশ্বরের গৌরব হোক। তো তেমনি বলতে কি আমি করছি নাকি, তো তেমনি কে করছে? পিতা পরমেশ্বর করছে। তো তেমনি পরমেশ্বর পিতার প্রতি যে বিশ্বাস রাখে। হালেলুয়া। তো আমরা সাক্ষ্য শুনলাম, তো নেক্সট যার সাক্ষ্য আছে অবশ্যই সে উঠে বলতে পারে, সুন্দর করে একটু জোরে বলবে, ঠিক আছে? হালেলুয়া। সর্বশক্তিমান ঈশ্বরকে ধন্যবাদ, মহান যিশুগুরুকে অন্তর থেকে করব ধন্যবাদ ও নমস্কার, আর আমার একত্রিত সবাইকে নমস্কার। আমার সাক্ষ্য হলো, এখন কালকে তো আমি সকালে ঘুম থেকে উঠার পরে হঠাৎই তো আমার এই পাটা ফুলে যায়, আর আঙুলটাও ফুলে যায়, এমন ফুলে যায় মানে পা ফেলাতে পারিনি, প্রচুর যন্ত্রণা করে। তো কোনো রকম করে দুপুরবার রান্না করে খাওয়া দাওয়ার পরে তো ঘুমিয়ে যাইছি। তারপরে বিকালে আমি যখন জল আনতে যাব, উঠে পড়ে মাটিতে আর পা পেলিতে পারিনি, তারপরে কাদু রাস্তা জল আনতে যেতে হবে। তো
তো আমি তো জল আনতে আইছি, মানে এরকম পা পেলি ধরে উঠতে পারিনি, এত যন্ত্রণা হবে। তারপরে আমি কোনো রকম কষ্ট মষ্ট করে জল গাগরা লিয়ে আসছি, লেইসা ঘর আইসা হাত পা দিয়া বুঝছি আর অমন করে পাটা ঘষি দিই। মানে পিতা কি হইলো পায়ে, তো আমি তো কিছু দেখতে পাইনি বা কোনো আঘাতও লাগেনি, হঠাৎ পা ফুলিছে আর যন্ত্রণা। বলে আমি তো পিতার কাছে চেয়ারে বসছি, ঘরে বসে বসে এরকম পা ঘষিটা, মানে পিতা গো তুমি সুন্দর করতে পারো, আর এ হাত কার আছে, তুমি তো বলো পবিত্র বাক্যতে যে তোমরা যখন যা কিছু চাইবে যিশুর নামে চাইবে আর মনে কোনো সন্দেহ রাখবে না। তো পিতা আমি তো এই মুহূর্তে চাইছি পিতা তোমার যিশুর নামে, আর এই হাত তো তোমার আছে পিতা, তুমি তো স্পর্শ করছো আর তুমি তো সুন্দর করবে পিতা, এ তো আমার বিশ্বাস আছে। বলে আমি তো এরকম চেয়ারে বসে বসে পায়ে ঘষি দিই, ঘষতে ঘষতে দেখো কিছুক্ষণ পরে তো আমার পায়ের যন্ত্রণা খুব সুন্দর হয়ে যায়। আজকে তো আমি সুন্দরভাবে চলে দিই, আমার পায়ে কোনো ব্যথা নেই আর কোনো কিছু। তাহলে সেই মুহূর্তে কে ভালো করলো, সেই সর্বশক্তিমান ঈশ্বর না। তাহলে আমরা পিতা যদি হাত না ধরে থাকতে আমাদের কি করতে হতো, ডাক্তারের কাছে যেতে হতো। তাহলে আমাদের মহান ডাক্তার কে আছে, পরমেশ্বর পিতা। তো পরমেশ্বর পিতাকে করবো অসংখ্য ধন্যবাদ, ও যিশু গুরুকে করবো ধন্যবাদ। একত্রিত সবাইকে নমস্কার। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি পিতা এখানে কি পুত্রদেরকে মহিমা করছে, তাই তো। তো তেমনি বলতে কি যে ওনার পায়ে বলতে কি এমন বলতে কি চোট হয়, ব্যথার ফলে সে কিন্তু বিশ্বাস হতে ঈশ্বরের কাছে প্রার্থনা করে, তার থেকে খুব সুন্দর হয়েছে। তো পিতার ধন্যবাদ হোক। নাম ঠিকানা সব কিছু বলতে হবে, ঠিক আছে। তো তেমনি বলতে কি যে ঠিকানাটা মেন কথা কি পর থেকে অবশ্যই হবে। তো নেক্সট যার বাক্য সাক্ষ্য আছে সে উঠবে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ, ধন্যবাদ। আমার নাম অঞ্জলি রায়, আমার বাড়ি ভোগলার শিবপুর। আমি তো এই কৃষ্ণনগর এই এখানটায় পবিত্র স্থানে এসে আমি পিতা জেরুসালাম বলতে কি হালেলিয়া মিনিস্ট্রি বলতে হালেলিয়া মিনিস্ট্রিতে এসে আমি এখানটায় পিতার কার্য জুড়েছি। যে আমার স্বাক্ষর হলো, যে সবার জীবনে যেমন স্বাক্ষর রয়েছে আমার জীবনে তো স্বাক্ষর রয়েছে। আমার গ্যাস, অ্যাসিড, থাইরয়েড আর এই 2 সাইড কনকনানি আর হার্টের সমস্যা সব কিছু রোগমুক্ত পিতার কাছে। হ্যাঁ, গুপ্ত জায়গা সব কিছু রোগমুক্ত জীবন, কিন্তু গুপ্ত রোগ থেকেও মুক্ত হয়েছে, তাই তো মুক্ত হয়েছি। সেই রোগমুক্ত জীবনতে আমরা সে কত কিছু জায়গায় ছুটেছি, একটুকু মানে জীবনের শান্তি মুক্তি রোগ মুক্তি জীবন পাওয়ার জন্য কত জায়গায় ছুটেছি, কিন্তু কোথাও আমাদের শান্তি নেই। এখানে পিতার স্থানে এসে সেই আমরা আমাদের এত যে বিভিন্ন রকমের পীড়িত রোগ, যে আমাদের রোগমুক্ত জীবন সেই পিতা পরমেশ্বর যিশু গুরুর দ্বারাই আমরা পরিত্রাণ পেয়েছি। সে পিতার কাছে চাহাত করিতে খুবই সুন্দর। তো এই জ্বর হওয়াকে খুব গ্যাস, অ্যাসিড আর গুপ্ত জায়গায় যন্ত্রণা, পিতার কাছে চাহাত চাইছি। পিতা গো, আমার চলার পথে তো বলার পথে কোনো ভুল করেছি, দোষ করেছি পিতা, আমি জানি না প্রভু, আপনি জানেন কোথায় ভুল করেছি। আপনি দোষ অপরাধ আমাকে ক্ষমা করে দাও। আর আমি প্রথমে যেভাবে যে সুন্দর ছিলাম আর সুন্দর আছি, আবার আমাকে সেইভাবে প্রভু গো আমার সেই পঞ্চভূতকে বশীভূত করো, আর চলা বলার পথকে কন্ট্রোল করো, আর সুন্দর করো, আর রোগমুক্ত জীবন দিয়ে আশীর্বাদ তো করে দিয়েছো প্রভু, আরও আশীর্বাদ করো গো প্রভু। আমি যেন আবার এসে এই মণ্ডলীতে সাক্ষ্যরূপে যেন দাঁড়াতে পারি গো প্রভু। আপনি আশিসে আশীর্বাদ করো, আমার তো দৃঢ় বিশ্বাস রয়েছে গো প্রভু। পিতা তোমায় ধন্যবাদ, যিশু মসিকে করবো ধন্যবাদ, আমাদের বড় বাবাজি আর ছোট বাবাজিকে করবো ধন্যবাদ, আর একত্রিত ভাই বোনদের করবো নমস্কার। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি আমরা বড় বড় সাক্ষ্য শুনলাম, তো তেমনি বলতে কি তার বিশ্বাস দেখো, প্রত্যেকটা মানুষ বলতে কি তার মন মন্দিরে ঈশ্বর আছে, সেটি বিশ্বাসের সহিত কি গ্রহণ করে, বিশ্বাসটা সব থেকে বড় জিনিস। তো তেমনি বলতে কি যে বিশ্বাসের সহিত বলতে কি যে যদি পিতার কাছে চায়, পিতা পারে না কোনো জিনিস আছে নাকি। পিতার হাত কি এত কি আমরা বাক্যে শুনেছিলাম না যে যিশায়া তার 59 পদে যে সদাব্র হস্ত এমন খাটো না যে স্পর্শ করিতে পারে না, তো তেমনি বলতে কি তার কান এমন ভারী না সে কি শুনতে পান না, তো বলেছিল না বচন দ্বারা। তো তেমনি আমরা অনেক আগে এই বচনটা আমি শেয়ার করেছিলাম, প্রভু স্তুতি হোক। তো তেমনি কারো যদি আর সাক্ষ্য যদি থাকে অবশ্যই সে উঠতে পারে, আর না হলে আমাদের বাক্যতে যাব। আর কারো সাক্ষ্য আছে নাকি? কেননা টাইম খুব সুন্দর। তো তেমনি বলতে কি অবশ্যই আমি ভিডিওর মধ্যে অবশ্যই শেয়ার করব। তো তেমনি খুব রিসেন্টলি বলতে কি বলে 2025-এর মধ্যে আমি খুব রিসেন্টলি আমি ভিডিওর শেয়ার করব সাক্ষ্যগুলো। তো পিতার ধন্যবাদ হোক।
তো তেমনি যে আমরা আজকে যে সাক্ষ্যগুলো শুনলাম, তো আরও সুন্দরভাবে অবশ্যই যে হালেলুয়া মিনিস্ট্রি যে ওয়েস্ট বেঙ্গল যে ব্রাঞ্চ তুমি ওপেন করেছো পিতা, সর্বদাই আরও আগে বাড়াবে আমার বিশ্বাস পিতা গো। তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা, আজকে যেই মুহূর্তে সাক্ষ্য হিসাবে যে সকল সন্তানেরা তারা যে একত্রিতভাবে উঠেছে পিতা, তো তেমনি বলতে কি যে আমার জীবনে বলতে কি একটা মহৎ একটা সাক্ষ্য রয়েছে। তো প্রভু স্তুতি হোক। তো তেমনি যে আমি খুব শর্টকাট বলছি, তো তেমনি আমার জীবনে সত্যি কথা বলতে কি যে আমি যখন পিতা পরমেশ্বরকে জানতাম না, তো আমি তখন জগতের বিষয় ছিলাম। তো জগতের বিষয় বলতে কি যে জগতের বিষয়ে যে লাইফটা ছিলাম বলতে কি আমার লাইফটা বলতে কি সত্যি কথা বলতে কি ছোটোবেলা থেকে মানে আমি একটু বলতে ফ্রিতে থাকতাম। ফ্রিতে বলতে কি বলা যায় যে আমি ফ্রিতে থাকতাম, এবং দ্বিতীয় কথা বলতে কি বড় বড় কিছু কিন্তু আমি স্বপ্ন দেখতাম। বড় বলতে কি বড় বড় কিছু। তো তেমনি স্বপ্ন দেখাটা মানে কোনো মানে বিষয় নয়। তো যে কোনো ব্যক্তি কিন্তু সে স্বপ্ন দেখতে পারে। তো আজকের আমি যে ভাবতে পারিনি যে আমি হয়তো আজকের টেলিভিশনের মধ্যে বা মোবাইলের মধ্যে যে আজকের বলতে কি পিতা উঠিয়েছি। তো পিতা পারে না এমন জিনিস আছে নাকি? তো তেমনি বলতে কি পিতার কাছে যে চাহাত করে তার জীবনে সেটা সাকসেসফুল হয়। তো তেমনি বলতে কি আমি তো সত্যি কথা বলতে কি যে আমার মনে এরকম মানে বন্ধুবান্ধব অনেক ছিল। তো তেমনি আমি দৌড়াতাম। তো দৌড়াতাম বলতে কি যখন দৌড়াতাম তারা হয়তো সার্ভিস পেয়ে, তারা হয়তো চাকরি করছে। তো তেমনি বলতে কি আমার জীবনে হয়তো আমি কাজ করছি, সেইটাকে পিতাকে ধন্যবাদ দিতাম যে পিতা একদিন বলতে কি আমাকে তুমি যেমন সৃষ্টি করেছো, আমাকে একদিন বলতে উঁচু স্তরে তুমি নিয়ে যাবে। হালেলুয়া। তো তেমনি বলতে কি পিতার ধন্যবাদ হোক। তো সবসময় যেন বলতে কি আমি বলতে কি যে কোনো জিনিস বলতে কি যে কোনো জেদ যদি তুমি রাখো অবশ্যই কিন্তু সেটা সাকসেসফুল হবে যিশুর নামে। হালেলুয়া। তো তেমনি বলতে কি যে তখন বলতে জগতের বিষয় ছিলাম। তো জগতের বিষয় বলতে কি সব থেকে বড় জিনিস কি যে লোভ লালসা বলতে কি আমি এটা করবো সেটা করবো এরকমভাবে বলতে কি আমার মধ্যে কি লোভ ছিল। তো তেমনি বলতে কি তখন জগতের বিষয় ছিলাম, তখন জানতাম না সেটা কিন্তু একটা আত্মা। হালেলুয়া। তো তেমনি বলতে কি যে একটা জিনিস কি তখন তো এরকম জানতাম না। তো তেমনি আমার জীবনে কিন্তু এরকম গেছে। তো এইরকম করতে করতে দেখা যাচ্ছে যে সর্বদা যে খুব সুন্দর আছি। তো খুব সুন্দর হওয়ার পরেও কিন্তু ফ্যামিলিতে বলতে কি বলা যায় মানে আমার বাবা কিন্তু পীড়িত হয়, অসুস্থ হয়ে যায়। তো অসুস্থ হওয়া বলতে কি সে প্যারালিসিসে পরিণত হয়। তো তেমনি প্যারালিসিসে যখন পরিণত হয় তখন বলতে কত কবিরাজ, কত তান্ত্রিক, কত জায়গায় গেছি, কিন্তু কোনো জায়গায় পরিত্রাণ হয়নি। কিন্তু আমার একজন বলতে আত্মীয়ের মধ্যে বলতে উনি আমার মাসি হয়। তো তেমনি ওনার বাড়ি বলতে কি ওয়েস্ট বেঙ্গল, তো মেদিনীপুরে। তো উনি বলে যে যিশুর কাছে যাও, যিশুর হাতে গেলেই কিন্তু পরিত্রাণ হবে, সুন্দর হবে, উদ্ধার হবে। তো তেমনি বলতে কি যিশুর কাছে যাওয়াতেই কিন্তু দেখা যাচ্ছে বলতে কি আমাদের ওয়েস্ট বেঙ্গল সাগরদ্বীপের মধ্যে হরিণবাড়ি একটা চার্চ আছে, ওখানে আমার বাবাকে নিয়ে যায়। তো তার থেকে প্যারালাইজ থেকে উনি কি সুন্দর হয়। 4 জন যখন তুলে নিয়ে যায় বলতে কি বলা যায় সে বীভৎস ব্যাপার। তো তার থেকে সুন্দর হয়। তো তেমনি আমার মা বলতো যে বাবা আর তুমিও চার্চে চলো, আমাকে এরকম বলতো। আমি বলতাম হ্যাঁ আমি যাবো। কিন্তু দেখা যাচ্ছে বলতে কি যখন এরকম ফ্যামিলি পেতে বলতে যখন এরকম পরপর যখন রোগে যখন হয় তখন বলতে টাকার ব্যয় আর ব্যয়। কিন্তু স্ট্যান্ড তো দূরের কথা, সত্যি কথা বলতে কি যেখান থেকে ইনকাম করে তুমি বাড়িতে আসবে কারোর না কারোর অসুখ লেগে গেছে। আমি তখন বুঝতে পারছি যে আমার মধ্যে কেন হচ্ছে, এটা কিসের জন্য হচ্ছে। তখন বলতাম ভগবান তুমি সেই পথ দেখো। আমি কিন্তু সত্যি কথা বলতে কি একটা পিতার বাক্যও আছে, হে ঈশ্বর তুমি পথ দেখাও। তো ঈশ্বরের বিষয়ে আমি একটা জেনেছিলাম, শনি সিরিয়াল দেখতাম। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি শিক্ষার তো শেষ নেই। তো তেমনি ওই অঙ্গীকারটা আসতো, হে ঈশ্বর তুমি পথ দেখাও, আমি কোথায় গেলে সঠিক রাস্তা দেখতে পাবো। আমার সবসময় ঈশ্বরের মুখে অঙ্গীকার হতো, সবসময় ঈশ্বর, আর কিছু না। সত্যিকারে বাইবেলেও আছে ঈশ্বর। তো তেমনি বলতে কি তো ঈশ্বরের বিষয়ে আমি পিতা পরমেশ্বরের বিষয়েও জানতে পেরেছি। তো তেমনি বলতে আজকে জানতে পেরেছি বলে বলছি। তো তার থেকে দেখা যাচ্ছে যে সাক্ষ্য বলতে কি যে সেই থেকে আমি রোগ থেকে মুক্ত হই। আমার সত্যি কথা বলতে কি যে আমার নিজের বলতে কি মাথার যন্ত্রণা হতো, পেটের পেন হতো, বিভিন্ন দিক দিয়ে শয়তান আটাক করতো। তো তেমনি তার থেকে আমি খুব সুন্দর হয়েছি, পিতার ধন্যবাদ হোক। তো তেমনি বলতে কি যে আমি পিতার কাছে চেয়েছিলাম, পিতা যদি আমাকে তুমি সুস্থ করো, তুমি যদি সুন্দর করো, আমি তোমাকে আমি সম্মান করবো পিতা। তো আমার জীবনে বলতে কি পবিত্র বচন আসে। এই বচন বলতে কি বাইবেল যখন আসে তখন বলতে কি আমি বাইবেল পড়তে থাকি বলতে কি 1 মিনিট পড়লে কিন্তু ঘুম পায়। তো তেমনি বলতে কি 1 মিনিট 2 মিনিট পড়তাম ঘুম পেত। কিন্তু এটা কিন্তু অর্ডিনারি বই নয়, এটা কিন্তু পবিত্র শাস্ত্র বচন, এর মধ্যে বহুত শক্তি আছে। তো তেমনি বলতে কি এইভাবে বলতে প্রার্থনা করি, করতে বাইবেল পড়ি। তো তেমনি বলতে কি অনেকভাবে এরকম অনলাইনের মধ্যে সাক্ষ্য প্রার্থনা এরকম দেখতে আমার বিশ্বাস বেড়ে যায়। তো তেমনি বলতে কি আমাকে অনেক বলতে কি আমার বন্ধুবান্ধব ক্ষেত্রে অনেকে বলে যে হ্যাঁ তুই জাত বদলে নিয়েছিস, তুই হিন্দু পরিবার হয়ে তুই কেন ওইদিকে যাচ্ছিস ভাই। আমি তখন বললাম যে ভাই আমি সত্যি কথা বলতে আমি যেদিন আমার চোখের জল যেদিন পড়েছিল কেউ আমাকে হাত ধরে কিন্তু সেই সঠিক পথটা দেখায়নি, সঠিক রাস্তাটা দেখায়নি। বরঞ্চ সত্যি কথা বলতে কি যে আমার কাজের ক্ষেত্রে বলতে কি বন্ধুবান্ধব ক্ষেত্রে একজন ব্যক্তি বলল যে হ্যাঁ তুই নেশা
নেশা করলে সব ছেড়ে যাবে, তুই টেনশন করছিস কেন? তো তেমনি বলতে কি আমি সত্যি নেশা করলে মনে হচ্ছে টেনশন কেটে যাবে। তো আমার জীবনে আমি সত্যি কথা বলতে কি নেশাতে চলে যাই, নেশা থেকে পিতাকে ক্যান্সেল করে যিশু নামতে, নেশার থেকে উদ্ধার হয়েছি। দ্বিতীয় কথা বলতে কি যে সর্বদাই যে মানে কি বলা যায় আমার জীবনে বলতে কি যে দুঃখ কষ্টটা থেকে তারপর থেকে যখন যিশুকে যখন জানি, যখন বাইবেল পড়তে থাকি, বারবার পড়তে থাকি, তো তেমনি বলতে কি বাইবেল যত পড়ি তখন আপনার চোখের জল আসে। তো তেমনি বলতে কি যত বাইবেল পড়ি তত চোখের জল আসে। আমি অটোমেটিক বলতে কি এইরকম আমার জীবনে কিন্তু এরকম হয়, আমি তখন বুঝতে পারছি না যে কেন আমার মধ্যে এরকম হচ্ছে। তো তেমনি বলতে কি বাইবেল পড়ি আবার চোখের জল পড়ে, তখন বলতে কি দুঃখ কষ্ট আসে, তো তেমনি বলতে মানে থপ করে জল পড়ে যায়। তো তেমনি বলতে কি যে আমি যে অন্যায় করেছি, আমি যে মানে ব্যভিচার করেছি, আমি যে বলতে কি বলা যায় যে পরনিন্দা ব্যভিচার বলতে বিভিন্নভাবে আমি হয়তো অনাচারে আমি চলে গেছিলাম, বলতে কুদৃষ্টিতে মানুষকে দেখতাম। তো তেমনি বলতে কি বিভিন্ন দিক দিয়ে কিন্তু আমি হয়তো একটা জিনিসকে এইগুলো বলতে কি আমার জীবনে কিন্তু এরকম শয়তান আটাক করে, বিভিন্ন দিক দিয়ে কিন্তু আমার মধ্যে কি কুচিন্তা ডালে, কুচিন্তা ব্যভিচার বিভিন্ন দিক দিয়ে শয়তান কি এইভাবে আমাকে মানে চালায়। তো তেমনি বলতে কি বিভিন্ন রোগ দিয়েও এরকম চালায়। তো তেমনি বলতে কি সঠিক ঈশ্বর, সেই সঠিক জীবিত ঈশ্বর, সেই পরমপিতা, সেই মহান যিশুকে যখন পাই, তার থেকে আমার লাইফটা পরপর চেঞ্জ হতে যায়। সবাই হাত ছেড়ে দিয়েছে কিন্তু আমার পিতা পরমেশ্বর আমার হাত ছাড়েনি। কিন্তু এক দাদাভাই থেকে এই বাক্যটা শুনেছিলাম যে সবাই তোর হাত ছাড়বে কিন্তু পিতা তোর কোনো দিন হাত ছাড়বে না, পিতা কোনো দিন ধোকা দেয় না, ঈশ্বর কোনো দিন ধোকা দেয় না, সবাই ধোকা দেবে কিন্তু দেখবে স্বয়ং ঈশ্বর কোনো দিন ধোকা দেয়। তো তেমনি বলতে কি যে একটা জিনিস কি আমি পিতার হাত আদৌ পর্যন্ত সত্যি কথা বলতে কি যত ধরে আছি, যত যাচ্ছি, তত কিন্তু আমি দেখতে পাচ্ছি পিতার মহিমা, হালেলুয়া, প্রভু স্তুতিও। তো তেমনি বলতে কি সত্যি কথা বলতে কি একদিন বলতে কি যে এই সন্তানের বলতে কি যে একদিন চপ্পল ছিল না, পায়ের আমার চপ্পল ছিল না, আমি তারপর থেকে যখন পিতাকে পাওয়াতে সত্যি কথা পিতা পুত্র পবিত্র তখন পিতার দিকে যত যাচ্ছি পিতা আমাকে সুন্দর করছে। তো তেমনি বলতে কি যে পিতাকে যে বিশ্বাস করে পিতা তার জীবনে কি বড় বড় মিরাকেল করে, হালেলুয়া। তো তেমনি সর্বদাই আমি এই মুহূর্তে বচনে যাব। তো তেমনি গীত সংহিতা তার 51 অধ্যায়, পুরস্কার না বুটো দাঁড়াও সুন্দর দিবে, হ্যাঁ গীত সংহিতা তার 51 অধ্যায় তার 1 পদ থেকে আমরা যাব, প্রভুর বচন কি বলছে আমরা জানবো, 51 থেকে একদম 52 পর্যন্ত। একান্ন অধ্যায় থেকে একদম 52 অধ্যায় পর্যন্ত। তো তেমনি বলতে কি খুবই সুন্দর, 51 থেকে একদম 52 অধ্যায় পর্যন্ত, মতলব যে 51 অধ্যায় 1 পদ থেকে একদম 19 পদ পর্যন্ত আমরা বচন থেকে বুঝতে পারবো বচনটা হবে। হ্যাঁ স্টার্ট করো, 1 থেকে দাউদের সঙ্গীত বংশেবার কাছে তাহার গমনের পর 1 থেকে পড়ো, তুমি 1 থেকে পড়ো বলছি, 1 থেকে ঈশ্বর হ্যাঁ তোমার দয়া অনুসারে আমার প্রতি কৃপা করো, তোমার করুণা বাহুল্য অনুসারে আমার অধর্ম সকল মার্জনা করো, আমার অপরাধ হইতে আমাকে নিঃশেষ ধৌত করো, আমার পাপ হইতে আমাকে সূচি করো, কেননা আমি নিজে আমার অধর্ম সকল জানি, আমার পাপ সমস্ত আমার সম্মুখে আছে, তোমার বিরুদ্ধে কেবল তোমারই বিরুদ্ধে আমি পাপ করেছি। ঠিক আছে ঠিক আছে। তো তেমনি বলতে কি যে একটা বচনের মধ্যে কিন্তু মানে জানতে হবে। এখানে কি বলছে, হে ঈশ্বর তোমার দয়া অনুসারে আমার প্রতি কি কৃপা করো, তোমার করুণা বহুল্য অনুসারে আমার অধর্ম সকল কি মার্জনা করো। তো তেমনি বলতে কি যে কোনো ব্যক্তি সে যে অধর্ম যে কুকাজ করছে সে কিন্তু জানে, কিন্তু পিতা পরমেশ্বরের কাছে কি আছে, পরিত্রাণ আছে, তার কাছে কি উদ্ধার আছে। তো প্রভুর বচন দ্বারা আমরা জানতে পারছি। তো তেমনি বলতে কি বলছে যে সর্বদা তোমার করুণা বহুল্য অনুসারে আমার অধর্ম সকল কি মার্জনা করো, মানে কি মাফ করে দাও, আমার অপরাধ হইতে আমাকে নিঃশ্বাস ধুত করো, আমার পাপ হইতে আমাকে সূচি করো। তো তেমনি বলতে যে সে যে পাপ করছে আজকে যে বলতে পিতার বচন যখন তার মধ্যে যখন অঙ্গীকার করছে, যখন আমরা বাইবেল থেকে বাক্য যখন মুখের মধ্যে অঙ্গীকার করি তখন বলতে কি পিতা পুত্র পবিত্র আত্মা তখন কি করে, পবিত্র করে না করেনি, পাপ থেকে কি করে মুক্ত করে, সূচি করে। আমি কিন্তু জগতের বিষয়ে বলছি না, যখন তুমি বচনের মধ্যে যাবে, যখন তুমি বাইবেল পড়বে, তো তেমনি বলতে কি যে সবাই অবশ্যই যারা এই মুহূর্তে ইউটিউব ফেসবুকের মধ্যে যারা দেখছে অবশ্যই যে গীত সংহিতা 51 অধ্যায় তার 52 অধ্যায় পর্যন্ত, মতলব যে
51 অধ্যায় 1 পদ থেকে একদম 19 পদ পর্যন্ত। তো তেমনি বলতে কি আপনারা লিখে নিতে পারেন। অবশ্যই বলতে বাইবেলের মধ্যে থেকে এই বচনটা দিনে একবার দুবার শেয়ার করতে পারো, বা মানে রোজ পড়তে পারো, রোজ অঙ্গীকার করতে পারো। পিতা তোমাদের কি করবে? পাপ থেকে পরিত্রাণ করবে, উদ্ধার করবে। তো এই বাক্যের মধ্যে বহুত শক্তি আছে। তো নেক্সট পড়ো, তিনে 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 কেননা হ্যাঁ। আমি নিজে আমার অধর্ম সকল জানি। হ্যাঁ, তো কি বলছে যে কেননা, এখানে কি বলছে? কেননা আমি নিজে আমার অধর্ম সকল জানি। আরে তুমি যে কি করছো তুমি জানো। একটা জিনিস কি, যে পিতা পুত্র পবিত্র আত্মার হয়তো বলতে কি হয়তো আমার পিছনে বা আমার আড়ালে হয়তো করছো, কিন্তু পিতার দৃষ্টি এইটুকুনো সে দেখতে পায় না। কিন্তু তুমি হয়তো বলতে কি যে কিছুক্ষণ আগে একটা ভোজন হয়েছিল না, যে হে পাপী হৃদয়ে এসো, ভোজন হয়েছিল না? তো তেমনি আমার হৃদয়ের মধ্যে আসো, কেননা এ আত্মা বলতে কি পাপে মগ্ন হয়ে গেছে। পিতা তুমি হৃদয়ের মধ্যে আসো, তুমি বিরাজমান হও, তুমি পবিত্র সকালে চালাও, তুমি আমাকে কন্ট্রোল করো, তুমি আমাকে পথ দেখো, তুমি আমাকে রাস্তা দেখো। পিতাকে সর্বদাই চলার পথে বলার পথে আমাকে যেমন তুমি অন্ধকার জগৎ থেকে আলোর জ্যোতি দেখেছো পিতা, তেমনি প্রত্যেকটা সন্তানকে সেইভাবে তুমি আলোর জ্যোতি দেখাও। পিতাকে সর্বদা আজকের এই বচন থেকে যে সকল সন্তানরা যে আজকের যে বচন অঙ্গীকার করছে তাদের জীবনে তুমি বড় বড় মিরাকেল করবে যিশুর নামেতে। আমেন আমেন। পড়ো, 4 পড়ো। আমার পাপ সত্তর আমার সম্মুখে আছে, তোমার বিরুদ্ধে কেবল তোমারই বিরুদ্ধে আমি পাপ করেছি। তোমার দৃষ্টি যা উচিত তাই করেছি। অতএব তুমি আপন বাক্য ধর্মময় আপনার বিচারে নির্দোষ করিয়াছ। এখানে কি বলছে? যে পরিষ্কারভাবে 4 বলছে যে তোমার বিরুদ্ধে কেবল তোমারই বিরুদ্ধে আমি পাপ করিয়াছি, তোমার দৃষ্টিতে যা কুৎসিত তাই করিয়াছি। অতএব তুমি আপনার বাক্য ধর্মময় আপনার বিচারে নির্দোষ রয়েছি। হে ঈশ্বর, তুমি তো জানো যে আমি তোমার বিরুদ্ধে হয়তো আমি অঙ্গীকার করেছি পিতা, তুমি ক্যান্সেল করো, তুমি মার্জনা করো। প্রভুকে তোমার কাছে আমি এসেছি পিতা, তোমার কাছে পরিত্রাণ আছে, তোমার কাছে উদ্ধার আছে পিতা গো। সেই সর্বদাই যে আজকে যে বাক্য যে এই মুহূর্তে দিচ্ছ তোমাকে অসংখ্য ধন্যবাদ করি। পিতা পুত্র পবিত্র আত্মা নামে চাইলাম, আমেন। যে সকল সন্তানরা যারা শুনছে পিতা গো, তাদেরকে সেইভাবে পরিত্রাণ তুমি করবে যিশু নামেতে আমার বিশ্বাস। পিতা পুত্র পবিত্র আত্মা চাইলাম, আমেন। তো তুমি নেক্সট পড়ো, 5। দেখো অপরাধ আমার জন্ম হইতে হইয়াছে, পাপে আমার মাতা আমাকে গর্ভে ধারণ করিয়াছিলেন। দেখো তুমি আন্তরিক সত্য প্রীতি, তুমি দৃষ্ট স্থানে আমাকে প্রজ্ঞা দিয়া শিক্ষা দিবেন। হালেলুয়া। তো তেমনি এখানে প্রভুর বচন বলছে, দেখো অপরাধে আমার জন্ম হয়েছে, পাপে আমার মাতা আমাকে গর্ভ ধারণ করেছিলেন। দেখো তুমি আন্তরিক সত্যর প্রতি তুমি গোড় স্থানে আমাকে প্রাজ্ঞা শিক্ষা দেবে। তাহলে তোমার গোড় স্থানে বলতে কি? তো তেমনি বলতে কি, যেখানে পিতা পরমেশ্বরের ধন্যবাদ হোক, পিতা আমি তোমার চরণ তলে আসছি, তুমি আমাকে শিখাও। আমি আমার মায়ের গর্ভে তো আমি ছিলাম, তখন পাপে আমার হয়তো জন্ম হয়েছিল পিতা, কিন্তু আজকে তোমার গর্ভে কি আমি কি পরিচিত হয়েছি, তাই তো? তো তুমি আমাকে সে শিক্ষা দেবে যিশু নামেতে। হালেলুয়া। তো আজকের আমাদের পিতা কত সুন্দর শিখাচ্ছে। তো তেমনি বচন দ্বারা বুঝতে পারছি না পারেনি। হালেলুয়া। তো তেমনি বলে নেক্সট বলতে 7 পড়ো, 7। এসব দ্বারা আমাকে প্রজ্ঞা শিক্ষা দিবেন। মুক্ত পাপ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এসব দ্বারা আমাকে মুক্ত পাপ করো, তাহাতে আমি সুখী হইব। তোমার আমাকে ধৌত করো, তাহাতে আমি অপেক্ষায় শুকন হইব। আমাকে আমোদ ও আনন্দের বাক্য শোনা। হালেলুয়া। পিতার ধন্যবাদ হোক। তো তেমনি এখানে প্রভুর বচন বলছে, সাথে কি বলছে? এসব দ্বারা আমাকে মুক্ত পাপ করো, তাহাতে আমি সূচি হইব। তাহলে কখন সূচি হবে? যখন পিতার গোড় মানে পিতার যখন কোলে যখন যদি আমি পিতার থাকি। একটা জিনিস ভাববে, যে কোনো মা যে কোনো বাবা তার ছোট্ট সন্তানকে হয়তো সে নিয়ে গেছে, তো তেমনি বলতে দেখবে যদি কোনো ব্যক্তি হয়তো দেখবে জগতের পিছনে দেখবে হয়তো তার বাবা আছে বা তার মা আছে, সে কিন্তু পিছনে লুকিয়ে যায়,
লুকে জানা যায়নি। তো তেমনি আমার পিতা পরমেশ্বর কি আমাদেরকে কোথায় রাখছে? তার কোলের মধ্যে রাখ, তাকে সে আমাদের মধ্যে কি সবসময় যেন কি আমাদের সঙ্গে আছে, স্বর্গদূত দিয়ে ঘিরে রেখেছে। তো তেমনি বলতে এখানে বলছে এসব দ্বারা আমাকে মুক্ত পাপ করো, তাহাতে আমি সূচি হইব, আমাকে ধূত করো, তাহাতে আমি হেম অপেক্ষা শুক্ল হইব, আমাকে আমোদ ও আনন্দের বাক্য শোনাও, তোমার দ্বারা চুনিত স্থিত সকল প্রফুল্ল হোক। আমেন আমেন হালেলুয়া। তো তেমনি নেক্সট নয়, তাড়াতাড়ি পড়ো। আমার পাপ সম্মুখে প্রতি মুখ আচ্ছাদন করো, আমার পাপ সমূহে প্রতি মুখ আচ্ছাদন করো, আমার সকল অপরাধ মার্জনা করো। হে ঈশ্বর, আমাতে বিশুদ্ধ অন্তরকারে সৃষ্টি করো, আমার অন্তরে সুস্থের আত্মা অন্তরে সুস্থির আত্মাকে নতুন করিয়া দাও, সুস্থির আত্মাকে নতুন করিয়া দাও। হালেলুয়া। এখানে প্রভু বচন বলছে যে তোমার দ্বারা চুনিত স্থিত সকল প্রফুল্ল হোক, আমার পাপ সমের প্রতি মুখ আচ্ছাদন করো, আমার সকল অপরাধ মার্জনা করো। হে ঈশ্বর, আমাতে বিশুদ্ধ অন্তরকার দৃষ্টি করো, আমার অন্তরে সুস্থের আত্মাকে নতুন করিয়া দাও। বলতে সুস্থের আত্মা তুমি যখন বলতে কি সবসময় যেন সুন্দর অঙ্গীকার যখন করবে, সুস্থের বচন যখন করবে, মুখের মধ্যে অভিষেক আছে, মুখের মধ্যে কি বলতো বহুত শক্তি আছে। আজকের দিনে সত্যি কথা বলতে কি যে সর্বদাই অনেক ব্যক্তি দেখবে, অনেক মায়েরা বিশেষ করে বা অনেক বাবারা আছে দেখবে তার সন্তানকে শ্রাপ দিয়ে দেয় আছে কিন্তু। তো তেমনি বলতে কি যে একটাই রিকোয়েস্ট, কেউ যেন এটা না করে। তো যতই হয়তো কোনো হয়তো বাই চান্সে বলে দিয়েছে, অনেক সময় বলে, কিন্তু সেটা কি করতে হবে যে পিতা পুত্র পবিত্র আত্মা নামে পিতাগো, আমি না জানতে আমার সন্তানকে হয়তো আমি মুখ থেকে যে কু অঙ্গীকার করেছি, আমি ক্যান্সেল করেছি ঈশ্বর, যারা ঈশ্বরের সন্তান আমি তাদেরকে বারবার বলছি। তো তেমনি জগতের বিষয় নয়, তো পিতার বচন দ্বারা বলতে কি সর্বদাই যখন আমরা সব থেকে বড় জিনিস সারাদিনে যা করি, কিন্তু লাস্ট যখন প্রার্থনা করি, বিশেষ করে নাইট বলতে রাত্রে যখন লাস্ট প্রার্থনা, যে পিতা আজকের দিনে যে আমি পাপ অনাচার ব্যভিচার করেছি পিতা তুমি ক্ষমা করো, তুমি মার্জনা করো পিতা, আমার ফ্যামিলির সব সন্তানকে হয়তো কু অঙ্গীকার করেছি পিতা তুমি ক্যান্সেল করে যিশু নামতে, পিতাকে তাদের মধ্যে সু অঙ্গীকারে পরিণত হয় যিশু নামতে, তুমি কন্ট্রোল করবে যিশু নামতে, পিতা পুত্র পবিত্র আত্মা নাম থেকে চালাম আমেন। তো তেমনি নেক্সট বচন পড়ো। তোমার সম্মুখ হইতে হ্যাঁ আমাকে দূর করিও না, হ্যাঁ তোমার পবিত্র আত্মাকে আমার হইতে হরণ করিও না, তোমার পরিত্রাণ আনন্দ আমাকে পুনরায় পুনরায় দাও। হ্যাঁ তো ইচ্ছুক আত্মা তারা আমাকে ধরিয়া রাখো। হালেলুয়া। তো প্রভু স্তুতি হোক। তো তেমনি এখানে কি বলছে যে তোমার সম্মুখ হইতে আমাকে দূর করিও না, বলতে কি বলতো শয়তান সবসময় চায়, অনেক সময় বলতে কি প্রার্থনা করতে যাবে, আমি সে কাজটা করিলি, আমি এটা করিলি, সেটা করিলি, সে যাতে চায়, সে তো মিথ্যাবাদী, সে তো মিথ্যালে ঘুরে শুনছু করছে। তো তেমনি বলতে তাকে কি করবো যে শয়তান তুই দূর হ, আমার বাবা আমার জন্য বড় কিছু রাখছে, তুই শয়তান দূর হ। হালেলুয়া। তো তেমনি বলতে কি আমার পিতা আমাদের জন্য বড় কিছু রাখছে না, রাখেনি। তো তেমনি বলতে কি যে আমরা যে আজকে যে পিতার জেরুজালেমে আসবো আমরা কোনদিন ভাবছিলাম, কিন্তু পিতা তোমাদেরকে স্বর্গদূত দিয়ে ঘিরে নিয়ে আসছে, কি দিচ্ছে, সুন্দর শিক্ষা দিচ্ছে, সুন্দর অঙ্গীকার দিচ্ছে, তোমাদের সঠিক পথ বলতে কি চলার পথটাও শিখাচ্ছে। তো তেমনি বলতে কি যে পিতার বচন দ্বারা আমরা জানতে পারছি যে তোমার পরিত্রাণে আনন্দ আমাকে পুনরায় দাও, ইচ্ছুক আত্মা দ্বারা আমাকে কি ধরিয়া রাখো। বুঝতে পারছি না পারিনি, তাহলে আমরা কি যে আজকের বচন দ্বারা যেটা বুঝতে পারিনি সেটা অবশ্যই তোমরা বলতে পারো যে আমি হয়তো এটা বুঝতে পারছি না, আমাকে বলো, অবশ্যই সেটা ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে। যারা এই মুহূর্তে যারা ইউটিউবের মধ্যে যারা দেখছে বা ফেসবুকে দেখছে, তো তেমনি নতুন জন অনেকেও আছে, তো তেমনি বলতে কি তারাও যেন জানতে পারে, বাংলা ভাষা নিশ্চয়ই বুঝতে পারছে যারা বাঙালি। তো তেমনি বলতে কি হয়তো হিন্দি ল্যাঙ্গুয়েজ বলতে কি হিন্দি ল্যাঙ্গুয়েজে অবশ্যই আমি সুসমাচার করবো, খুব অ্যাডভান্স। তো তেমনি যে সব থেকে বড় জিনিস যে আমরা বাক্য থেকে যে আজকে যে বাংলা যে শেয়ার করছি, তো তেমনি পিতার ধন্যবাদ হোক। যারা বাংলা বুঝতে পারছে অবশ্যই তো আপনারা সেইভাবে সঠিক অনুসারে চলবে। হালেলুয়া। তো পড়ো। কর্মচারী গণকে তোমার পথ শিক্ষা দিব, হ্যাঁ পাপীরা হ্যাঁ পাপীরা তোমার দিকে হ্যাঁ ফিরিয়া আসিবে। হালেলুয়া। ঈশ্বর, হ্যাঁ পড়ো পড়ো। হে আমার পরিত্রাণ ঈশ্বর, রক্তপাত দোষ হইতে
আমাকে উদ্ধার করো। আমার জিহ্বা তোমার ধার্মিকতার বিষয়ে গান করিবে। হে প্রভু, আমার উষ্ঠেধর খুলিয়া দাও। আমার মুখ তোমার প্রশংসা প্রচার করিবে। কেননা তুমি বলিদান প্রতি নয় উহালে হইলে তাহার দিতা। হোমে তোমার সন্তোষ নাই। ঈশ্বরের গ্রাহাবালি বলি ভগ্ন আত্মা। হে ঈশ্বর, তুমি ভগ্ন ও চূর্ণ অন্তকরণ তুচ্ছ করিবে না। তুমি আপন অনুগ্রহের সিয়নের মঙ্গল করো। তুমি জেরুজালেমের প্রাচীর নির্মাণ করো। তখন তুমি ধার্মিকতা বলি ভোগ ও পূর্ণ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি পড়ছি। তো তেমনি 14 থেকে যে আমাদের অঞ্জলি সিস্টার, তো তেমনি বলতে কি যে উনি বলতে কি এই মুহূর্তে বাক্য বাইবেল বলতে কি যে পড়ে শোনালো। তো তেমনি বলতে এখানে কি বলছে সন্ধ্যা দিবে, খুবই সুন্দর। যে 14 থেকে বলছে যে হে ঈশ্বর, হে আমার পরিত্রাণের ঈশ্বর, রক্তপাতের দোষ হইতে আমাকে উদ্ধার করো। আমার জিহ্বা তোমার ধর্মশীলতায় আমাকে জ্ঞান করিবে। তো তেমনি বলতে কি কথা থেকে পড়লে বলো তো দিদি ভাই কথা থেকে স্টার্ট করছিল 13 থেকে, তো 14 থেকে ঠিক আছে। হে ঈশ্বর, হে আমার পরিত্রাণের ঈশ্বর, রক্তপাতের দোষ হইতে আমাকে উদ্ধার করিবে। আমার জিহ্বা তোমার ধর্মশীলতায় আমাকে বিষয় জ্ঞান করিবে। হে প্রভু, আমার অষ্টধরে খুলিয়া দাও। আমার মুখ তোমার প্রশংসা প্রচার করিবে। কেননা তুমি বলিদান প্রতি হন হইলে তাহা দিতাম। হোমে তোমার সন্তোষ নাই। ঈশ্বরের আগ্রহবরী কি ভগ্ন আত্মা। হে ঈশ্বর, তুমি ভগ্ন ও চূর্ণ অনন্তকরণ তুচ্ছ করিবেন না। তো তেমনি বলতে কি যে ভগ্ন বলতে কি তোমার বলতে কি যে তুমি যখন ঈশ্বরের আরাধনা করছো, তুমি যখন সুন্দর শিক্ষা যাচ্ছ, তো তেমনি সুন্দর শিক্ষাটা তোমার মধ্যে থাকলে কোনো শয়তান তোমার মনে কোনো ভগ্ন করতে পারবে? বলতে কি সে কি বাক্য ছিনে নিতে পারবে? সে কি বলতে কি ব্যভিচার আত্মা দিতে পারবে? ক্যান্সেল হবে যিশু নামে। কেন তোমার মধ্যে কি তুমি পবিত্র হয়ে যাচ্ছ। তুমি যখন বাইবেল পড়ছো, তুমি কি অঙ্গীকার করছো, তখন বলতে কি সুন্দরে পরিণত হচ্ছে। হালেলুয়া। তো তেমনি যে সর্বদা 18 কি বলছে, তুমি আপন অনুগ্রহে সিয়নের মঙ্গল করো, তুমি জেরুজালেমের প্রাচীর নির্মাণ করো। তখন তুমি ধার্মিকতার বলি হম ও পুণ্যহিতু পতি হইবে। তখন লোকে তোমার বেদির উপরে বীজ দিওকে উৎসর্গ করিবে। হালেলুয়া। তো পবিত্র বেদি বলতে কি যখন আমরা পিতার জেরুজালেম বলতে এই সময় কি বেদির উপরে রয়েছি, পবিত্র বেদির উপরে আছি, পবিত্র স্থানে আছি। পিতার যেখানে বলতে কি 2 থেকে 3 জন উপস্থিত, সেখানে পিতা পুত্র সেখানে কি উপস্থিত। তো আমি কি পিতার কার্য করছি, পিতা কি চালাচ্ছে। তো তেমনি বলতে কি আমাদের মধ্যে কি দুটো আত্মা আছে, একটা ভালো একটা মন্দ। কিন্তু ভালো আত্মাটা কখন আসবে? তুমি ভালো শিক্ষা তোমার মধ্যে যখন সবসময় যেন আসবে। তো ভালো শিক্ষা বলতে কি আজকে পবিত্র বচন থেকে আমরা বলতে কি সে ভালো শিক্ষাটা পাচ্ছি। তো তেমনি খুবই সুন্দর পিতার ধন্যবাদ হোক। তো আমরা বাইবেল থেকে একটা বাক্যতে যাব। দিদি ভাই বুঝো, অঞ্জলি দিদি ভাই স্টান্ড। তো তেমনি বলতে কি আমরা যাব মথিলিখিত সুসমাচার তার 10 অধ্যায় তার 19 পদে প্রভুর বচন কি বলছে। আজকের দিনে সত্যি কথা বলতে কি মানুষ অনেক কিছু কথা বলে যে হ্যাঁ যে জাত বদলাচ্ছে, ধর্ম বদলাচ্ছে, অনেকে কিন্তু বলে না, বলেনি। তো তেমনি আমার পিতা পরমেশ্বর মথির 10-এর হ্যাঁ মানে 9-10। তো প্রভুর বচন কি বলছে তা সেটা থেকে আমরা জানতে পারবো। হালেলুয়া। 10 হ্যাঁ পড়ো 9-10। পরে তিনি গৃহের মধ্যে ভোজন করিতে বসিলেন। আর দেখো অনেক পরগ্রাহী ও
পাপী আসিয়া যিশুর এবং তাহার শিষ্যদের সহিত বসিল। তাহা দেখিয়া ফরিসীর সহিত বসিল। ফরিসীরা ফরিসী তাহাদিগকে শিষ্যদিগকে কহিলেন, শিষ্যদিগকে কহিলেন, তোমাদের গুরু কি জন্য পরগ্রাহী বা পাপীদের সহিত ভোজন করেন? তাহা শুনিয়া তিনি কহিলেন, সুস্থ লোকেদের চিকিৎসার প্রয়োজন নাই, বরং পীড়িত দিগকে প্রয়োজন আছে। কিন্তু তোমরা গিয়া শিক্ষা করো, ওই বচনে মর্ম কি? আমি দয়া নই, বলিদান নই, আমি দয়া চাই, বলিদান নই, কেননা আমি ধার্মিক দিগকে নয়, কিন্তু পাপী দিগকে ডাকিতে আইসিয়াছি। ঠিক আছে, আমেন। তো তেমনি বলতে কি যে 10 থেকে আমরা 13 পর্যন্ত পদ পর্যন্ত কি বলছে প্রভুর বচন, বাক্য দ্বারা বলতে কি আমরা জানতে পারবো যে বাক্য কি বলছে, সেই বাক্যর দিকে ধ্যান দিতে হবে। এই বাক্যটা বলতে কি অবশ্যই যারা ইউটিউব ফেসবুকের মধ্যে যারা দেখছে অবশ্যই বাক্যটা লিখে নিতে পারে ডায়েরির মধ্যে। তো তেমনি বলতে কি যে প্রভু স্তুতিও এখানে কি বলছে, যিশু কিসের জন্য আসছিল? পাপীদের জন্য আসছে। তো তেমনি আজকের সত্যি কথা বলতে ঘোর কুল পাপে মগ্ন হয়ে যাচ্ছে দেশটা, যাচ্ছে না যায়নি। তো তেমনি বলতে কি যে পৃথিবী, শুধু আমার দেশ না পৃথিবী, কিন্তু পৃথিবীতে বলতে কি স্বয়ং ঈশ্বর কি করছিল, তার একমাত্র পুত্র সেই যিশুকে পাঠিয়েছিল। কেন পাঠিয়েছিল? পরিত্রাণের জন্য, পাপ থেকে উদ্ধারের জন্য। তো তেমনি বলতে কি যে পিতার বচন দ্বারা বলতে কি আমরা জানতে পারছি সে কিন্তু যে ধর্ম বদলাতে আসেনি, সে কিন্তু সবার জন্য প্রার্থনা করতে আসছিল। সে কিন্তু কি করেছিল? মানুষকে উদ্ধার করতে এসেছিল। তো তেমনি তার সে বহুত বড় বড় কিন্তু অলৌকিক কার্য করেছে। বাবা কথা বলছে, অন্ধ দেখছে, ল্যাংড়া চলছে, ক্যান্সার ভালো হচ্ছে, প্যারালাইসিস ভালো হচ্ছে, বলতে কি যার বিবাহ নেই তার বিবাহ হয়ে যাচ্ছে, যার সন্তান নেই তার সন্তানও হচ্ছে। তো তেমনি কারোর গভর্নমেন্ট জব হয়নি কিন্তু গভর্নমেন্ট জব হচ্ছে। কোনো ব্যক্তি বলতে কি যে বড় বড় সাক্ষ্য আমরা শুনছি, আরও বড় বড় সাক্ষ্য আগেও শুনেছি, যে বলতে কি যে গুঙ্গা ছোট ইউথ সন্তান কথা বলছে, সেও কিন্তু কথাও বলতে পারছে। তো বিভিন্ন দিক থেকে বলতে কি গুপ্ত রোগ থেকেও কিন্তু মুক্ত হয়েছে, হয়তো ডাক্তার দেখে ফেল। তো পিতার মহিমা করছে না করেনি? তো তেমনি বলতে কি যে যিশু কি বলছে এখানে, যে বচন দ্বারা বলছে যে সে কিন্তু ভালো লোকের জন্য আসেনি, সে পীড়িতদের জন্য এসেছিল, সে পাপীদের জন্য আসছিল। তো তেমনি আমরা কি পাপী ছিলাম না? তো তেমনি বলতে কি যে আমাদের জন্য কিন্তু সেই মহান যিশু কিন্তু আসছে। তো তেমনি বলতে কি এখানে কি বলছে, আর দেখো অনেক হালেলুয়া। আর 10 বলছে, পরে তিনি গৃহর মধ্যে ভোজন করিতে বসিয়াছেন, আর দেখো অনেক করগ্রাহী ও পাপী আসিয়া যিশু এবং তাহার শিষ্যদের সহিত কি বসিল। বলতে কি সে এক জায়গায় ভোজনের দ্বারা আহারের জন্য বুঝছে, সেখানে বলতে করগ্রাহী বলতে কি সে সুদের জন্য টাকা যে দেয় তাকে বলে করগ্রাহী। সে সুদ থেকে কি সুদের জন্য টাকা দেয়, সে হলো করগ্রাহী। এবং কি আরও পাপী ব্যক্তি তার কাছে এসে বসেছে। তাহা দেখিয়া ফরিসীরা তাহার শিষ্যদিগকে কহিলেন, তোমাদের গুরু কি জন্য করগ্রাহী ও পাপীদের সহিত ভোজন করেন? তাহা শুনিয়া তিনি কহিলেন, সুস্থ লোকেদের চিকিৎসকের প্রয়োজন নাই, বরং পীড়িতদের প্রয়োজন আছে। হালেলুয়া। এখানে কি বলছে? পীড়িতদের প্রয়োজন আছে, অসুস্থদের প্রয়োজন আছে, যারা পাপের পাপের মগ্ন। সে কিন্তু দেখাটা ভোর হলো দেখা যাচ্ছে নেশা আছে। অনেক বহুত ব্যক্তি আছে এরকম, বিভিন্নভাবে এরকম বিভিন্ন নেশা। একটা আত্মা, একটা শয়তানের কাজ, অহংকারী আত্মা, কুচিন্তা আত্মা, ব্যভিচার আত্মা আমি ক্যান্সেল করে দিয়েছিলাম। আমরা এই মুহূর্তে প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, এদেরকে সর্বদা আমার শরীর থেকে এই মুহূর্তে যে সকল সন্তানরা এই মুহূর্তে যারা যারা আত্মিক বচনের মধ্যে রয়েছে পিতা, তোমার দাস হতে প্রার্থনা করছি পিতা গো, কুচিন্তা আত্মা, ব্যভিচার আত্মা, অহংকারের আত্মা, ও ক্যান্সার আত্মা, পেদ আত্মা, কালো আত্মা বাঁধি সমুদ্রে পরিশ্রম আজকের পর থেকে নেগেটিভ আমি ক্যান্সেল করে দিচ্ছিলাম, পজিটিভে পরিণত হবে যিশু নামতে। আই এম প্লেস করে দিচ্ছিলাম, রিলিজ করে দিচ্ছিলাম, লাউসে কভার করে দিচ্ছিলাম, পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন আমেন। তো তেমনি বলতে কি যে প্রভুর বচন দ্বারা আমরা কিন্তু জানতে পারছি যে সে কিন্তু ভালো
মানুষের জন্য আসেনি, সে কিন্তু পীড়িতদের জন্য আসছিল, সে পাপীদের জন্য আসছিল। তো 13তে কি বলছে, কিন্তু তোমরা গিয়া শিক্ষা করো, কি বলছে, তোমরা গিয়া শিক্ষা করো এই বচনের মর্ম কি, আমি দয়াই চাই বলিদান নয়, কেননা আমি ধার্মিক দিগকে নয় কিন্তু পাপী দিগকে ডাকিতে আসিয়াছি। সত্যি কথা বলতে কি, যে জগতের বিষয় দেখবে, যে একটা জিনিস কি বলতো, জগতের মিত্রতা ঈশ্বরের শত্রুতা বচনে আছে, কিন্তু শাস্ত্র বচন কি ব্যাপুল যাবে নাকি। তো তেমনি বলতে কি জাকবের তোমরা 4 ওইটা মানে 12তে আছে মনে হচ্ছে, তো যাই হোক আমরা পড়েছি না পড়িনি। তো তেমনি বলতে কি যে অবশ্যই যে বচন দ্বারা বলতে কি যে অনেক জিনিস আছে যে জগতের বিষয় আমি বলছি না। তো তেমনি আমরা একসময় জগতে ছিলাম, তো তখন বলতে কি যে পরনিন্দা ব্যভিচার এইগুলো মানে কি আমাদের মধ্যে আসতো, তখন তো জানতাম না। আমরা বলতে কি কোনো মন্দিরে গেলে কি করতাম, ভগবান আমাকে তুমি যদি ওটা দাও মানসিক করে দিই তোমাকে পূজা দেবো, আমার এটা করতি, তো আমার এই প্রার্থনা জানতি যেটা মানে শিখছি, কিন্তু সবার জন্য প্রার্থনা কি শিখছিলাম, বা আমরা যে চলার পথটাকে শিখছিলাম। কিন্তু পবিত্র বাইবেল থেকে আমরা বলতে কি বচন থেকে বলতে কি আদিতে বাক্য ছিল, বাক্যে পিতা পরমেশ্বর সমস্ত কিছু সৃষ্টি করেছে। যোহনে তার 1 অধ্যায় 1 পদ থেকে পড়লে আমরা বুঝতে পারবো, তাই তো। তো তেমনি প্রভুর বচন দ্বারা বলতে কি আজকে কি বলছে, সে কিন্তু কারোর প্রাণ নিতে আসেনি, জীবন দিতে এসেছে, অনন্ত জীবন দিতে আসছে। তো তেমনি বলতে কি আমরা সুন্দর হয়েছি, তাহলে আমরা সুন্দর হয়েছি বলতে কি আমরা সুন্দর হয়েছি বাস, আমি ভালো আছি ভালো খাচ্ছি বাস, আর কি হলো আমার দেখার দরকার নেই না। আমরা ঈশ্বরের সন্তান, আমরা সবার জন্য কি প্রার্থনা করবো, তাই না। তো তেমনি বলতে কি যে আজকের দাদাভাই থেকে শিখেছিলাম, দাদাভাই বলেছিল যে অপরের জন্য সবসময় আমরা প্রার্থনা করি, তোমরাও এইরকম প্রার্থনা করো। তো একটা জিনিস কি যে অপরের জন্য চায় তার কি আপনার ভালো হয়ে গেছে। তো তেমনি বলতে কি জগতের বিষয়ে বলতে কি তারা জানে না, তাদের জন্য আমরা কি করব, প্রার্থনা করব। তা বলে দেখাচ্ছে সে জগতে বলছে বলে তার দিকে আমি চলে যাচ্ছি, মানে তুমি তো সেই তো একই পর্যায়ে বলে গেলে যে ঈশ্বর সন্তান তোমরা কি করবে, প্রার্থনা করবে। হয়তো মুখে বললে কিন্তু অন্তর থেকে বলবে যে পিতা পুত্র পবিত্র, ওই সন্তানকে ক্ষমা করো, ওই সন্তানকে অন্ধকার জগৎ থেকে আলোর জ্যোতি দেখাও, কেন ও জানে না কি করছে। তো তাই নি বলতে কি মেন জিনিস কি, তুমি যখন প্রার্থনা করো পিতার বাক্যে কি আছে, আর তোমরা যখন প্রার্থনা করি তার যদি কারোর বিরুদ্ধে কোনো কথা থাকে তাহাকে তুমি ক্ষমা করো, যেন স্বর্গস্থ পিতা তোমার অপরাধ সকল ক্ষমা করে। হালেলুয়া। তো তেমনি বলতে কি যে আমরা এই মুহূর্তে যোহনের তার 9 অধ্যায় 1 পদে প্রভুর বচন কি বলছে দেখো। তো তেমনি বলতে কি যে চেয়ার দাও, তো আরে বুঝে আচ্ছা হয়ে যায় বুঝে। তো তেমনি বলতে কি যোহনের দেখো বাক্য কি বলছে, যোহন লিখিত সুসমাচার তার 9 অধ্যায় 1 পদে প্রভুর বচন কি বলছে, যে জগতে দেখবে একটা জিনিস কি বলতো, হয়তো যোহনের 9 অধ্যায় 1 পদ, যোহন লিখিত সুসমাচার তার 9 অধ্যায় 1 পদে প্রভুর বচন কি বলছে আমরা যাব। তো তেমনি বাক্য থেকে আমরা অনেক জিনিস জানি না, সেটা কিন্তু জানতে পারবো। ঠিক আছে ওটা পড়ো। হ্যালো ওটা যোহনের 1 থেকে। আর তিনি যাইতে যাইতে একটি লোককে দেখিতে পাইলেন, সে জন্ম অবধি অন্ধ। তাহার শিষ্যরা তাহাকে জিজ্ঞাসা করিলেন, রবি কে পাপ করিয়াছিল, এ ব্যক্তি না ইহার পিতামাতা, যাহাতে ইহা অন্ধ হইয়া জন্মিয়াছে।